নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজকে আমি দেখাবো ম্যাঙ্গো কলাকাঁদ বা আমের কলাকাঁদ। এটা বানানো খুবই সহজ। সামনেই জামাই ষষ্ঠী আসছে। এই রেসিপিটা যদি শাশুড়ি মারা তার জামাইদেরকে বানিয়ে খাওয়ান, তাহলে জামাইরা আপনার সুনাম অবশ্যই করবে। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি 2 লিটার দুধ কেটে ছানা বানিয়ে নিয়েছি। সেটাকে ভালো করে জলের মধ্যে একটু ধুয়ে নিয়ে এটা একটা কাপড়ের মধ্যে ছেঁকে নিয়ে সেটা 1-1.5 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম জল ঝরতে, ঠিক এইভাবে। এবার সেই ছানাটা আমি বার করে নিলাম। এখানে প্রায় 400 গ্রাম মতো ছানা আছে। এই ছানাটা আমি খুব ভালো করে এবারে মোলায়েম করে মেখে নেব। বেশ ভালো করে মেখে নিচ্ছে। হাতের তালুতে করে চেপে চেপে এইভাবে মেখে নেব। তাতে বেশ ছানাটা নরম ও মোলায়েম হয়ে যায়। এভাবে মেখে একটা ডো তৈরি করে নিলাম। এবার এটা পাশে সরিয়ে রাখবো। এবার আমি একটা আম জলে ডুবিয়ে রেখেছি, সেটা ভালো করে ধুয়ে নিলাম। এটা হিমসাগর আম, আপনারা অন্য যে কোনো আমই তৈরি করতে পারেন। আমটা আমি কেটে নেব। এবার এর থেকে আমি শাঁসটা বার করে নেব আমের। এইভাবে চামচে করে আমের শাঁসটা বার করে নিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। এই পরিমাণ ছানাতে একটা আম দিলেই হবে। তবে আমটা যেন মিডিয়াম সাইজের আম হয়। খুব ছোট আম হলে কিন্তু হবে না। খুব ছোট যদি আম হয় তাহলে কিন্তু 2টো আম লেগে যাবে। আমি পুরো আমটাই দেখুন দিয়ে দিলাম। এবার এটার একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন পাল্পটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসে আমি একটা কড়াই বসালাম। কড়াইয়ে আমের পাল্পটা দিয়ে দেব। এবার এটা ভালো করে নাড়াচাড়া করে নেব। এতে যে জল ভাবটা থাকে, জল জল ভাবটা, সেটা আস্তে আস্তে টেনে নেবে। এই 2-3 মিনিট একটুখানি নেড়ে নিলেই হবে। দেখুন অনেকটাই শুকিয়ে আসছে আমের পাল্পটা। এবার আমি এর মধ্যে 1 কাপ গুঁড়ো চিনি দিয়ে দিলাম। আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি, আপনারা এমনি গোটা চিনিও দিতে পারেন, তবে সেটা মিশতে একটু সময় লাগে। এটা একটু তাড়াতাড়ি মিশে যাবে। এবার এর মধ্যে ছানাটা দিয়ে দিলাম। ছানাটা নাড়িয়ে নাড়িয়ে খুব ভালো করে আমটার সঙ্গে মিশিয়ে নেব। ভালোভাবে মিশে গেছে। এবার আমি এর মধ্যে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দুধটাও খুব ভালোভাবে ছানাটার সঙ্গে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে একটুখানি ম্যাঙ্গো এসেন্স দিতে পারেন, কিন্তু আমি এখানে কোনো ম্যাঙ্গো এসেন্স দিইনি। পাকা আম দিয়েছি। আমি হিমসাগর আম, এমনি হিমসাগর আমের গন্ধটা সত্যি খুব সুন্দর। ভালোভাবে নেড়ে পুরোটা মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম।
ঘি দিয়ে গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, আর অল্প একটুখানি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এভাবে নাড়তে নাড়তে দেখবেন পুরো ছানাটা কড়াই থেকে প্রায় ছেড়ে আসবে, কড়াই আর লাগবে না, ততক্ষণ পর্যন্ত করতে হবে। দেখুন হয়ে গেছে আমার রেডি। এবার গ্যাস অফ করে দিলাম। এবার আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি। আপনারা অন্য কোনো চৌকো পাত্রও নিয়ে নিতে পারেন বা গোল কোনো জায়গাও নিতে পারেন। তার মধ্যে অল্প একটুখানি ঘি আমি লাগিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এবার এটা খুন্তিতে করে আমি চৌকো করে সেট করে দিচ্ছি। চৌকো করে দিচ্ছি যাতে সন্দেশগুলো তো চৌকো টাইপেরই হবে, এই জন্যে কলাকাঁধটা যাতে কাটতে আমার সুবিধা হয়, তার জন্যে আমি চৌকোভাবে সেট করে দিলাম। ভালো করে চেপে চেপে রেখে দিলাম। এবার একটুখানি হাতে করেও আমি ঠিক করে নেব। এখন এটা গরম আছে, এবার এটা কিছুক্ষণ আমি ঠান্ডা হতে দেব। এবার ওপর থেকে একটুখানি পেস্তা কুচি করে রেখেছি, একদম গুঁড়ো গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি ওপর থেকে সরিয়ে ভালোভাবে। এবার এটা একটুখানি হাতে করে চেপে চেপে আমি বসিয়ে দেব। এবার এটা আমি 1-1.5 ঘন্টা ঠান্ডা হতে দেব। প্রয়োজন পড়লে আপনারা ফ্রিজেও আধ ঘন্টা 40 মিনিট রেখে দিতে পারেন। এবার ঠান্ডা হয়ে গেছে, আমি এটা চৌকো করে পিস করে দিচ্ছি। দেখুন পিসগুলো আমি আপনাদের একটা দেখাচ্ছি, কত সুন্দরভাবে সেট হয়েছে। কি সুন্দর কলাকাঁধ তৈরি হয়ে গেছে, একদম দোকানের মতো। দোকানের থেকেও খেতে টেস্টি হয় এগুলো। একটা আমি আপনাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এই জামাই ষষ্ঠীতে অবশ্যই এটা বানিয়ে জামাইদের খাওয়াবেন, ভীষণ ভালো লাগবে তাদের। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন। ধন্যবাদ।